আমার বন্ধুরা, দুনিয়ার জীবনে থাকতে আন্দাজ করা যাবে না মরণের সময়ে যখন জান্নাতের নমুনা চোখের সামনে ভেসে উঠবে, আল্লাহ তুলে ধরবেন ফেরেশতাদের মাধ্যমে, তখন ইমানদার বের হওয়ার জন্য, তার রূহটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। আমার ভাইরা, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা ইন্তেকালের সময় যখন ঘনিয়ে এসেছে, আত্মীয় স্বজন তার আশেপাশে বসা, এমন সময়ে হঠাৎ করে বলতে আছেন, তোমরা ঘর থেকে বের হও, আমার মেহমান আসতেছে। সুবহানাল্লাহ। তোমরা বের হও, আমার মেহমান আসতেছে। সবাইকে বের করে দিলেন। কিছুক্ষণের মধ্যেই শোনা যায় ঘরের ভিতরে শুধু আওয়াজ হচ্ছে কোরআনের একটি আয়াতের আওয়াজ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে চলো। রাদিয়াতাম মারদিয়া, তুমি অসন্তুষ্ট, তোমার রব অসন্তুষ্ট। এই আয়াতের তেলাওয়াত শুনে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের তেলাওয়াতের পরে আর কোনো কিছুই সারা শব্দ পাওয়া যায় না। আত্মীয় স্বজন এবার ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আল্লাহর বান্দি আর দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতের মেহমান হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। হাফিজুল হাদিস হযরত আকদাস হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় ডাক্তার আসছে, ডাক্তার নিয়ে আসছেন, ওনার অবস্থা মুমূর্ষ। ডাক্তার নিয়ে আসলে ডাক্তার এসে তার যন্ত্রপাতি শরীরে ধরে কয়, হার্ট কাজ করছে না। হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি বেয়াকুফ ডাক্তার, মুমিনের হার্ট আবার কাজ করে না কেমনে রে? ওই ডাক্তার, তুই শোন, আমি তোকে আল্লাহর নবীর হাদিস শোনাইবো, বুখারীর হাদিস শোনাইবো, সনদ সহ মতন সহ আমি তোরে সনদান মতনান হাদিস শোনাইতে আসি। তিনি একটা হাদিস শোনাইছেন, দ্বিতীয় হাদিস শোনাইছেন, তৃতীয় হাদিস পড়ার সময়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। ও মুসলমান, মুমিনের নেককার যারা, তাদের রূহটা তো এমন করেই বের হবে। ও ভাইয়েরা, দুনিয়াতে যেহেতু থাকা যাবে না, মরতেই যেহেতু হবে, তাহলে ভালোভাবেই তো মৌত হওয়া দরকার। কথা কন। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা যেন সুসংবাদ নিয়ে আসে, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমার সাথে ছিলাম, তোমার সাথে আমরা থাকবো। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা বলতে থাকবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এ আল্লাহর বান্দা বান্দি, জান্নাতে গিয়ে মনটা যা চাইবে তা পাইবা, মুখে যা বলবে তাও পাইবা। সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এমন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। মুহতারাম হাজরিন, তাহলে আসুন আমরা এই সুন্দর মৌতের জন্য, যেই মৌতের সময় ফেরেশতা এসে আমাদেরকে সালাম দিবে, সেই মৌত যেন আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। সবাই বলি আমিন। পক্ষান্তরে যারা কাফের বেঈমান হবে, ঈমান থাকবে না, ঈমান নাই, নেক আমল নাই, কাফের বেঈমান, তারা তো মৌতকেই জন্যই ভয় পাওয়ারই তো কথা, কারণ মরতে তো তারা চাইবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন অবস্থা, দুনিয়া, আরো চাই, এই করতে দুনিয়ার জীবনটা পার করে। আমার ভাইরা, জান চলে না, চোখে ভালো দেখে না, হাঁটতে পারে না, তারপরেও দুনিয়ার সম্পদ আরো চাই।
কথা কনা, কথা কনা। কাফের বেঈমানদের টার্গেট একমাত্র দুনিয়া। আমার বন্ধুরা, ইমানদার যদিও দুনিয়ায় বিচরণ করে, তাহলে দুনিয়াতে বিচরণ যদিও করে, কিন্তু ইমানদারের দৃষ্টিভঙ্গি আর কাফের বেঈমানের দৃষ্টিভঙ্গি এক হতে পারে না। ও মুসলমান, সহজে বোঝার জন্য আমি বলে থাকি, আকাশে পাখি উড়ে, একটা পাখির নাম ঈগল আর একটা পাখির নাম হলো শকুন। ও মুসলমান, শকুন সবসময় মরা পশাটার খোঁজ করে, তালাশ করে, মরা পশাটা তালাশ করে খায়, আর ঈগল সবসময় জিন্দাটা শিকার করে খায়। এই দুনিয়াতে কাফের বেঈমান আর মুসলমান একই দুনিয়ায় বিচরণ করে, কিন্তু কাফের বেঈমানের নজর হলো শুধু মরা পচা দুনিয়ার দিকে, আর ইমানদার দুনিয়ার জমিনে বিচরণ করলেও ইমানদারের নজর হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। আমার ভাইয়েরা, কাফের বেঈমানরা দুনিয়াটাকেই মনে করে সব কিছু, দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না। আমার বন্ধুরা গো, আমাদেরও অধিকাংশ মুসলমানদেরকে এই কথা শিখাইয়া ফেলেছে, আমাদেরকেও এই দিকেই চালাইতে শুরু করেছে। এটা হলো যে দুনিয়া ছাড়া, টাকা পয়সা ছাড়া আর কিছুই চলে না, উন্নতি হয় না টাকা পয়সা ছাড়া। আমার ভাইয়েরা, এমনি করে দুনিয়ার পিছনে আমাদেরকেও দৌড়াইয়া দিয়ে আসছে, আমাদেরকেও দুনিয়ার পিছনে লাগাইছে, দুনিয়া আরো কামাই করো। এই করতে করতে বহু মানুষ মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়ার জায়গাতেই পড়ে আছে। আমার বন্ধুরা, আসুন চাই বলছি, দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকলে একটা সময় গিয়ে দেখা যাবে দুনিয়ার জীবনেও লাঞ্ছিত হওয়া লাগবে, আর মরণের সময়ে কষ্ট করা লাগবে, আর হাসরের ময়দানে সব সময়ের কষ্ট তো অবশ্যই আছে। আজকের দুনিয়াতে মুসলমানেরাও শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে, এক শ্রেণীর মুসলমান নামের মুসলমান হইয়াও শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে আজকে আমরা কাফের বেঈমানদের সামনে গিয়ে দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারি না। আরেকটু জোরে। আমরা সাহস করে কথা বলতে পারি না, কারণ দুনিয়ার পূজারি হয়ে গিয়েছি আমরা। এই জয়, আর যদি দুনিয়াকে আমরা পিছনে রেখে আল্লাহর জান্নাতকে সামনে রেখে বুকে ঈমান নিয়ে যদি ময়দানে দাঁড়াইতে পারি, শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গর্গবেন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে অবশ্যই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। প্রথম দিক দিয়ে ইমাম 2 জন হয়ে গেছে, তো মুক্তাদির একটু বেকায়দায় পড়ে গেছে, কার অনুসরণ করবে? কথা বোঝেন নাই? তাহলে আমার মনে হয় ইমাম 1 জন হইলে ভালো হয়। কথা কয় না, একজন ইমাম হোক। আল্লাহু আকবার বলতে পারবেন তো? বুঝছে না? কে পারবেন? হাত তোলেন। ডাইন হাত সোজা করেন এবং মুট করেন। এবার আমার সাথে একটু কথা বলেন। জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে? এবার হোক। মাশাআল্লাহ। হুজুর বলছেন কিছুটা বলে হইছে, আমি বলছি না, হুজুর বলছেন। তো হুজুর বললে এখানে তার আমার কোনো কথা বলা চলে না। আমার ভাইয়েরা, একটু বলার যদি দরকার হয় একটু বলিষ্ঠ আওয়াজে বলতে হবে, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার পিছনে নয়। আসুন আমরা তাকাই জান্নাতের দিকে। জান্নাত মরণের সময় চোখের সামনে উঠবে, পেশ করা হবে, আর ওই দৃশ্য দেখতে থাকলে এই দিক দিয়ে আজরাইল রূহটা বের করে জান্নাতি রেশমি রুমাল দিয়ে পেঁচিয়ে সুন্দর করে ওই জায়গা পর্যন্ত পৌঁছায়া দেবে। হযরত আসিয়া নির্যাতিত,
চরম পর্যায়ে নির্যাতিত, সর্বোচ্চ নির্যাতনের শিকার শুধুমাত্র ঈমানের কারণে। সর্বশেষ আল্লাহর এই বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। এ মুসলমান, আল্লাহর বান্দি দোয়া করেন, আল্লাহ রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে মালিক আমাকে এই নির্যাতন করা হচ্ছে, আল্লাহ এই সব কিছুর বিনিময়ে আমি দুনিয়াতে কিছু চাই না গো, আমি তোমার কাছে চাই, তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায়া দাও। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দি এমন কঠিন মুহূর্তে আমার কাছে জান্নাত চায়, আমার কাছে জান্নাতের ভিতরে ঘর চায়, আমি আল্লাহ শুধু দেব একটুকুতে হয় না, আমার বান্দের চোখের সামনে জান্নাতের নমুনাটা হাজির করে দাও। ও ভাই, এটা হলো জান্নাতের নমুনা চোখের সামনে দেখে দেখে তখন এই যে মরণের যে স্বাভাবিক কষ্ট, এই কষ্টটা তখন আর কষ্ট অনুভব হয় না। টার্গেট কি? ওই যে যাব কোথায়? জান্নাতে। মৌতের যে স্বাভাবিক যে কষ্ট আছে, এই কষ্টটা তখন আর কষ্ট অনুভব হয় না। আপনাদেরকে একটু সহজে বোঝানোর জন্য আমি বলতে চাই, দেখেন ঈদের আগের রাতটা না কি কয়, চান রাত। মাশাআল্লাহ, একজন আপনারা কি এটা বুঝেননি? আগামীকাল ঈদ, আজকের যে রাতটা এটারে চান রাত কয় আর কি। তো ঈদের রাত আপনি মনে করেন ঢাকা আসতে হবে বাড়িতে সকালবেলা, ঈদের নামাজ, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন যারা যারা আছে সবার সাথে মিলে ঈদের আনন্দ উদযাপন করবেন। এখন ঢাকা ব্যবসা বাণিজ্য করেন, কোনো কারণে আসতে লেট হয়ে গেছে, রাত্রে আসছেন, এখন গাড়িতে উঠবেন, বাসে উঠবেন, আইসা দেখেন সিট নাই, ইঞ্জিনের বর্নারে নাই, কোনো জায়গাতে বসার মতো কোনো সুযোগ। এখন দাঁড়ায় যাইতে পারবেন, ঢাকা থেকে মৌলভীবাজার দাঁড়ায় আসা দেখি সোজা কথা? হ্যাঁ আমার ভাইয়েরা, তারপরে আবার বড় লেখা হইলে আরো কাছে, আরো দূরে, কিন্তু তারপরেও দেন নেন ভাই, উঠান উঠান, দাঁড়াই এই ওই রডে ধরে যাব। বাড়ির থেকে ফোন দিতেছে, কথার কথা মা ফোন দিছে, কিরে বাবা গাড়ি পাইছ? মা আসতেছি, চিন্তা করো না, সকালে হওয়ার আগে আগে আল্লাহর মধ্যে পৌঁছে যাবো। তা আসার পরে মা জিগা, কিরে বাবা কেমনে আইসত, গাড়ির সিট টিট পাইছিলেন নি? মা সিট পাই নাই তো, কেমনে আইসত? দাঁড়ায় আছি। দাঁড়ায় কষ্ট হয় না? না কষ্ট হইব কেন, আরো অনেক মানুষ ছিল আমার সাথে, দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলতে বলতে বাড়িতে চলে আসছি। অথচ এই ছেলেটাকেই যদি এই ঈদের রাত, ঈদের দিন আগামীকাল সকালে না হইতো, তাহলে তারে যদি বলা হইতো দাঁড়ায়া, সে তো পারলে যে কইতো যে দাঁড়ায়া যাইব, এরে শুদ্ধ মাইর ধরতো। গাড়ির পিছনের সিট করাত, পিছনের যাব না, ঝাক্কি লাগে, ঝাক্কি লাগে, পিছনে যাব না তো কি করবেন? কোথায় সামনে সিট আছে, সামনে থাকলে দে, না হলে যাবো না, পরের গাড়ি দিয়ে যাবো। আমার ভাইয়েরা, তাহলে একটু খেয়াল করে দেখেন, আগামী সকালটা হলো ঈদ, আমাকে ঈদের আগে বাড়ি গিয়ে পৌঁছতে হবে, আত্মীয় স্বজনের সাথে মিলে আমাকে ঈদ করতে হবে। এটা সামনে টার্গেট থাকার কারণে এই যে 5-6 ঘন্টা গাড়িতে দাঁড়িয়ে রইলো, এই দাঁড়ানোর কষ্টটা তার কাছে কষ্ট বলে মনে হয় না। আল্লাহর ইমানদার নেককার বান্দা বান্দিরা যখন জান্নাতের নমুনা তার চোখের সামনে চলে আসবে, তার টার্গেট যখন হবে আল্লাহর জান্নাতে যাওয়া, তখন তার ওই দুনিয়ার অন্যান্য কষ্ট, এমনকি মৌতের স্বাভাবিক কষ্ট তার কাছে আর কষ্ট বলে মনে হবে না, কারণ মরলেই তো জান্নাত। সেই জন্যে আমাদের টার্গেট হওয়া চাই, আমরা কোথায় যাব? আওয়াজ করে বলবেন, কোথায় যাব? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের দিকে দৌড় দাও, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও। এই জান্নাতের প্রস্থতা হলো 7 আসমান জমিন মিলে যত, ওই জান্নাত প্রস্থ হবে তত, লম্বা হবে কত আল্লাহ ভালো জানেন। ওই জান্নাতের দিকে দৌড় দাও। এই জন্য বলি মুসলমান, জান্নাত কোন দিকে দৌড় দিবেন, কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, তাহলে দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আসুন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, আসুন তো ইমানদার মৃত্যুবরণ করবে মরণের সময় ইমানদার জান্নাতের নমুনা দেখে দেখে মৃত্যুবরণ করবে। নাম হলো কিয়ামতে কুবরা। একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে মৌতের নাম ছোট কিয়ামত, আর সারাটা পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাওয়ার নাম হলো বড় কিয়ামত। এ মুসলমান, যেমন করে দুনিয়া কখন কিয়ামত হবে, সারা দুনিয়া একসাথে কখন ধ্বংস হয়ে যাবে, এটাও দুনিয়ার কেউ জানে না। এটা কেমন করে এমনি ভাবে একজন মানুষ কখন মৃত্যুবরণ করবে, এটাও দুনিয়ার কোনো মানুষ জানে। বৃষ্টি কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। মায়ের গর্ভে সন্তান কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আগামীকাল মানুষ কি উপার্জন করবে, কি খাবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোথায় মানুষ মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবে, এটা দুনিয়ার কোন মানুষ জানে? একমাত্র আল্লাহ। তাহলে মুসলমান, আমরা ছিলাম না, পাঠাইছেন কে? থাকতে পারবো না, সময় শেষ হয়ে গেলে নিয়ে যাবেন কে? আবার নিয়ে যাবেন আল্লাহ। হে মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখন নিয়ে যাবেন যেহেতু জানা নাই, তাহলে অবশ্যই সব সময় যাওয়ার জন্য প্রস্তুত থাকা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। দেখেন, এমপি সাহেব আসবেন, আপনারা আগেই জানাইছে আমি আসতেছি, তো আপনি আবার পাল্টা জিজ্ঞেস করছেন কখন আসতেছেন। আরে আমি বলছি আসতেছি, তুমি রেডি হও না, আমি আইতেছি। আচ্ছা বলেন তো দেখি, তো আপনি কোন সময় রেডি হবেন? সন্ধ্যার পরে। আপনারে ফোন করছে সকাল 10টায়, আপনি রেডি হবেন সন্ধ্যার পরে। আমার কথাটা বুঝলে একটু উত্তর দিবেন। উনি বলছেন আমি আসতেছি দিনের 10টার দিকে, কথার কথা বলছি। এখন আপনি প্রস্তুতি নেবেন কখন? কারণ সময়টা আপনাকে জানানো হয় নাই, বলা হয়েছে আমি আসতেছি, তুমি রেডি হও। এখন আপনি তো আগের থেকে রেডি হয়ে থাকবেন, না জানি কোন সময় চলে আসে, কোন সময় জানি চলে আসে। আরে এমপি সাহেব যদি চলে আসেন আর যদি আপনাকে প্রস্তুত নাও পান, তাহলে বড় জোর 2টা ধমক দিবে। আমি তোমার সকালে বলছি 10টার দিকে রেডি হয়ে থাকতা, তুমি রেডি হইলে না, এতক্ষণ দেরি করলা, হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও। একটা ধমক দিবে, দিয়ে হয়তো আপনাকে বলবে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে রেডি হও। তো আজরাইল যখন আসবে, তখন যদি আমি প্রস্তুত না থাকি, আর এমন সময় যদি বলি আরে আমার একটু সময় দেন, একটু প্রস্তুত হয়ে নেই, তাহলে সেই সময়টা তো পাওয়া যাবে। এদিকে তারা মনে হয় আমার কথাটা বুঝেন নাই। আজরাইলে যখন আসবে, তখন কি আর আমাকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই আমাকে আপনাকে এই জন্য সতর্ক করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন।
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৌতের পরোয়ানা যখন জারি হয়ে যাবে, আজরাইল যখন তোমার চোখের সামনে চলে আসবে, আর সময় একটু বাড়ানো হবে না, একটু আগেও আবার তোমাকে নেওয়া হবে না। হে মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময় আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে থাকা যাবে না, থাকবার জায়গা না, চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না। তাহলে অবশ্যই অবশ্যই এখানে আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। ও মুসলমান, দুনিয়া ছেড়ে তো চলে যাইতে হবে, তাহলে কাফের বেঈমানও চলে যাবে, আমরাও চলে যাব। এই চলে যাওয়ার মধ্যে অবশ্যই ব্যবধান থাকতে হবে। আমরা কুকুর বিড়াল শিয়ালের মতো মরতে চাই না, আমরা অবশ্যই মুসলমান হিসাবে সিংহের মতো গর্জন দিয়ে মরতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মোটামুটি ভাবে যে কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল, আমরা আসি নাই আমাকে আপনাকে যেমন পাঠানো হয়েছে, আবার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আমি আর আপনি চাইলেও দুনিয়ায় থাকতে পারবো না, নিয়ে যাওয়া হবে। দুনিয়াটা কারো থাকার জায়গা না। যদি থাকার জায়গা হইতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতেন, থাকার অধিকার ওনার চাইতে তো কারো বেশি ছিল না। তো নবী যখন থাকতে পারেন নাই, তাহলে দুনিয়াতে কেউ থাকতে পারবে? এবারে আসেন আমার মূল কথার দিকে আগানোর যাক। মুহতারাম হাজিরিন, তো দুনিয়া থেকে যেহেতু চলে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য আমাকে আপনাকে বানাইছেন, আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য, গোলামি যারা করবে, ইবাদত বন্দেগী যারা করবে, তাদের চলে যাওয়াটা হবে একরকম। আর যারা দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, তাদের যাওয়াটা হবে আরেক রকম। দুইটা একরকম হবে না। মুহতারাম হাজিরিন, মুমিন নেককার তাদের দুনিয়া থেকে বিদায়টা হবে একরকম, আর যারা মুমিন না হয়ে কাফের হবে, ফাসিক হবে, গুনাহগার হবে, তাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটা হবে তাদের ভিন্ন রকম। মুহতারাম হাজিরিন, সেই জন্য আমরা চাই মৌতের সময়ে আমাদের শান্তিপূর্ণ যাওয়া হোক, ইমানের সাথে হোক, আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি, তেমন ভাবে হোক। আর তেমন ভাবে যদি হওয়া লাগে, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর হুকুম এবং নবীর নূরানি তরিকা মোতাবেক হইতে হবে। মরতে তো হবেই। এই জন্যে হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত। মৌত হলো ইমানদারের জন্য হাদিয়া। যারা ইমানদার নেককার, মৌত তাদের জন্য হাদিয়া। মানুষ হাদিয়া পাইলে যেমন খুশি হয়, ইমানদার মরণের মাধ্যমে তেমন ভাবে খুশি হবে, তেমন ভাবে আনন্দিত হবে। কারণ মরলেই জান্নাত, কথা কয় না, মরলেই, কারণ মরার আগে তো আর জান্নাতে যাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য ইমানদার মৌতের মাধ্যমে খুশি হবে। মনে রাখতে হবে, মুসলমান নেককার যারা, তারা আসলে মৌতকে ডরায় না, ভয় পায় না। তাদের চিন্তা হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এটা হলো মুমিনের ভয়। মরণ নিয়ে মুমিনের ভয় নাই, মুমিনের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। আর কাফের বেঈমানরা মরণের নাম শুনলেই ভয় পায়, মৌতের নাম শুনলেই ভয় পায়, মৌতের নাম শুনলেই ভয় পায়। ভয় পাওয়ারই তো কথা, কারণ তাদের চিন্তা ভাবনা হলো মরার পরে তো আর কিছুই নাই, মরার পরে তো আর কিছু নাই, তাদের চিন্তা ভাবনা। এই জন্য তারা মরতে চায় না। আর মুসলমান ওই জাতির নাম যারা যেমন করে বাঁচতে চায় আল্লাহর ইবাদতের জন্য, ঠিক তেমনি ভাবে আবার যদি আল্লাহর গোলামির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, মুসলমান
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন দিতেও প্রস্তুত। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করেছিলেন যুদ্ধের ময়দানে রোমান সৈনিকদের বিরুদ্ধে। রোমান সৈন্যদের হাতে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সহ সবাই বন্দী হয়ে গেলেন। সম্রাটের সামনে হাজির করা হয়েছে। একেবারেই সাদা সিধা স্বাভাবিক পোশাক আশাক দেখে সম্রাট মনে মনে ভাবছে, যদি লোভ লালসা দেখানো যায় তাহলে মনে হয় তারা ঈমান ছেড়েও দিতে পারে। লোভ লালসা দেখাইলে মনে হয় ঈমান ছেড়েও দিতে পারে। সম্রাট ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে রোম দেশের বড় মন্ত্রী বানাইব। লোভনীয় বড় প্রস্তাব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা নবীর হাতে গড়া সৈনিক, তিনি তো আর এই মন্ত্রিত্বের লোভে ঈমান ছেড়ে দিতে পারেন না। তিনি ডাক দিয়ে বললেন, এই সম্রাট, তুমি কি মনে করেছো মন্ত্রিত্বের লোভে আমি আমার ঈমান ছেড়ে দেব? আল্লাহর কসম করে বলছি, সারাটা দুনিয়ার মালিক যদি আমাকে বানায়া দেওয়া হয় আর যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম সারাটা দুনিয়ার মালিক হওয়ার পরেও এক মুহূর্তের জন্য আমি আমার ঈমান ছেড়ে দিতে পারবো না। আপনাদের কি মনে হয় ভাষণটা খুব নরমাল হয়েছে না একটু কড়া হয়েছে? কড়া। সম্রাট কয়, আমার সামনে দ্বারা এত গরম বক্তৃতা, এই ডেকের মধ্যে পানি দিয়ে গরম করো, ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে, ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। মুসলমান সৈনিকেরা একজন আরেকজনকে ওই মঞ্চ দেখা আর মুস্কি মুস্কি হাসে। আপনারা আসেননি মাঠে না? নাই। মুসলমান সৈনিকেরা ওই ফাঁসির মঞ্চগুলো দেখা, একজন আরেকজনকে দেখান আর মুস্কি মুস্কি হাসেন। সম্রাটকে ব্যাপার কি, এই মেসাবের দল কি ফাঁসি বুঝে না? আপনারা কি কন, মেসাবেরা ফাঁসি বুঝে না? না বুঝেই হাসে? মুস্কি মুস্কি হাসছে। সম্রাট কয়, এই জল্লাদেরা। জি মহারাজ। ফাঁসির মঞ্চ ভেঙে দাও। তো কি করবো? বড় বড় ডেগের মধ্যে পানি গরম করো। গরম পানি এটা পাগলেও বুঝে, এটা বুঝবে। এখন গরম পানি টকবক টকবক করতেছে। এবার ডেগের কিনারায় নিয়ে হাজির করা হয়েছে। এবার বলছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় কিন্তু এই গরম পানিতে তোমাদেরকে ছেড়ে দিয়ে দিয়ে হত্যা করা হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, জাহান্নামের আগুন এই গরম পানির চেয়ে অনেক বেশি গরম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের দরকার। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রয়োজন যদি হয় এই গরম পানিতে ঝাঁপ দিতে প্রস্তুত। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এই কথা বললেই একজন সৈনিককে এই গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে শাহাদত বরণ করেছে, দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন। সম্রাট এবার ডাক দিয়ে কই, শোনো, এখন আর কাউকে গরম পানিতে ছেড়ে দিও না, আবার একটু কথা বলে নেই। একটু আগে তারা হাসতেছিল, এখন তারা এমন করে কেন কাঁদতে আসে? এখন ডাক দিলেন আবার, আব্দুল্লাহ, এখন মনে হয় ভয় পেয়েছো, এই জন্য তুমি কাঁদতে আসো, কারণ চোখের সামনে তোমার সাথীর করুণ মৃত্যু হয়েছে, এই জন্য মনে হয় তুমি ভয় পেয়ে কাঁদতে আসো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, না না সম্রাট, আমি ভয়ে কান্দি না, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই, আর তোমারও আনন্দিত হওয়ার মতো কোনো বিষয় নাই, কারণ আমি এই জন্য কাঁদছি না। তাহলে তোমার কান্নার কারণ কি? আমার কান্নার কারণ হলো এটা আফসোসের কান্না। এখন তোমার কিসের আফসোস? এ সম্রাট, তুমি যখন আমার ভাইকে গরম পানিতে ছেড়ে দিয়েছো, আমি তখন দেখতে পাইলাম মুহূর্তের মধ্যে তার সারাটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, শাহাদত বরণ করেছে। এই দেহ আর
কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন সে আবার শহীদ হতে পারবে না। এই জন্য আমি আমার আল্লাহর দরবারে কাঁদছি আর ফরিয়াদ করছি, আল্লাহ আমাকে তুমি কেন একটা মাত্র দেহ দান করলা? এই একটা দেহ তো একবার গরম পানিতে ছেড়ে দিলেই শেষ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে কেন 100 দেহ দান করলা না? 100 দেহ যদি দান করতা, আজকের ইমানি পরীক্ষায় তোমাকে সন্তুষ্ট করার জন্য 100টা দেহ তোমার রাস্তায় এই গরম পানিতে ছেড়ে দিয়ে দিয়ে কুরবানি দিতাম। ও মুসলমান, মুহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 100 দেহ আমার আল্লাহ আমাকে কেন দিলেন না? সেই জন্যে আমি আমার আফসোসের কান্না কানতে আসি। সম্রাট কো, আরে বাবা, মারতে চাই একবার, মরতে চাই 100 বার। কথা কয় না রে, কথা কয় না। মারতে চাই একবার, মরতে চাই 100 বার। সেই জাতির নাম মুসলমান। এ ভাই, আমার সাথে কিছু জায়গাতে একটু বলিষ্ঠ আওয়াজের প্রয়োজন। আমরা মুসলমান, কাফের বেঈমানরা ইসলামের কারণে, ঈমানের কারণে, একত্ববাদের কারণে আমাদেরকে মারতে চায় একবার, আর মুসলমান আল্লাহর জান্নাত পাওয়ার আশায় মরতে চায় 100 বার। যেই জাতি, যেই মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার আশা মরতে চায় 100 বার, সেই জাতিকে দমন করে রাখার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হতে পারে না। ভাইরা, এই জায়গাটা বাদ দিও তো করা যাইতো মনে হয়। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সেই ভয় থেকে মুক্তি দান করেছেন। যারা প্রকৃত ইমানদার তারা মরণকে ভয় পায়। কথা বলেন, ভয় পায় না? পাবে না, পাবে না, পাবে না। আমার ভাইয়ের রসুল বলছেন মৌত হলো মুমিনের জন্য হাদিয়া, কিন্তু পক্ষান্তরে যারা কাফের বেঈমান তাদের জন্য হলো ভিন্ন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, মৌতের হাত থেকে তোমরা যতই পলায়ন করো, যতই ভাগতে চাও, তোমরা পলায়ন করে বাঁচতে পারবে না। অবশ্যই মৌত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই মৌত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ও মুসলমান, মরণের হাত থেকে পালাইতে চাইবে। কাফের বেঈমানরা পালাইতে চায়, মরতে চায় না। আর মুসলমান যেমন বাঁচতে চায়, প্রয়োজন বুঝে মরতেও চায়। আমার বন্ধুরা, কারণ মুসলমান যখন মৃত্যুর সময় হয়, ইমানদার নেককারে মরার সময় যখন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা, তার রহমতের ফেরেশতা তার ঘরের ভিতরে নাজিল হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আওয়াজ করে বলুন আমাদের রব কে?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, তার উপরে অটল অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মরণের সময়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা তার ঘরে নাজিল হয়। ও মুসলমান, মুমিনের মৌতের সময়ে, নেককারের মৌতের সময়ে, আল্লাহ ওয়ালাদের মৌতের সময়ে আজরাইলের সাথে শত শত রহমতের ফেরেশতা আসে, সুন্দর সুরতে আসে, আয়েশা তাকে সালাম দেয় আর ডাক দেখো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, চলেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট, আপনার জন্য জান্নাত সাজানো হয়েছে। ও মুসলমান, সুসংবাদ দিতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাখাফু, ভয় পাও না। আল্লাহু আকবার কর, লা তাখাফু, ভয় পাও না। এখানে একটু কথা আছে, খুব লম্বা করা যাবে না যেহেতু সময় নির্দিষ্ট, এই জন্য খুব বেশি লম্বা হওয়ার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, ভয়ের জায়গা মোট হলো 6টা। আমাদের সামনে ভয়ের 6টা জায়গা আছে। কয়টা? ভয়ের 6টা জায়গা আছে। 1 নাম্বার, মরণের ঘাটিতে ভয়, মরণের ঘাটিতে ভয়। 2 নম্বর, কবরের ঘাটিতে ভয়। 3 নম্বর, হাসরের ভয়। 4 নম্বর, মিজানের ভয়। 5 নম্বর, পুলসিরাতের ভয়। 6 নম্বর, জাহান্নামের ভয়। ভয়ের জায়গা কয়টা? 6টা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এবং এই কথার উপরে অটল থাকবে, তার মানে হলো একেবারে আমরা যদি আমাদের সহজ ভাষায় বলতে চাই, তাহলে যারা আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক দুনিয়ার জীবন পার করবে, মরণের সময় ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, মরণে কোনো ভয়, তোমার কোনো ভয় নাই, এখানে ভয় থাকবে না, ভয় থাকবে না। মুহতারাম হাজরিন, মুমিনের রূহ, নেককারদের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আজরাইল। আমরা বলি আজরাইল, ভুল প্রসিদ্ধ আজরাইল শব্দটা আসলে ইসরাইল। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রসিদ্ধ হয়ে গেছে আজরাইল। এটা গলত, মশহুর, ভুল প্রসিদ্ধ। যাক, তারপর আমরা আজরাইলই বলি। আজরাইল আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এই ফেরেশতা, আমরা তাকে মালাকুল মউত হিসেবেও জানি, মউতের ফেরেশতা। তো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবেন, আয়েশা বলবেন তোমার কোনো ভয়, কোনো ভয় নেই, ভয় নাই। আর কাফের বেঈমানরা শুধু ভয়ই করে, মৌতেরই ভয় পায়। মুহতারাম হাজরিন, তাহলে এখানে দেখেন ইমানদারের মরণের ঘাটিতে ভয় নাই। 2 নাম্বার হলো কবরের ঘাটিতে মুমিনের ভয় নাই। হাসরের ঘাটিতে মুমিনের ভয় নাই। মিজানে মুমিনের ভয় নাই। পুলসিরাতে মুমিনের ভয় নাই। জাহান্নাম পুলসিরাতের নিচেই, সেখানেও ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের ঘোষণা, লা তাখাফু, কোন জায়গাতে ভয় করিও না, কারণ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। আল্লাহু আকবার। কোন আমার ভাইয়েরা, ইমানদার, মুমিন, নেককার যারা, তারা ঘুমিয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, ওনার শরীরে যখন আজরাইল হাত দিয়েছে তখন রাহমাতুল্লিল আলামিন কষ্ট অনুভব করেছিলেন। আল্লাহর নবী একবার হাত লম্বা করতেছিলেন, একবার হাত গুটিয়ে নিচ্ছিলেন, একবার হাত বড় করছিলেন। এটা হলো আসলে নবীর তো কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, কিন্তু তারপরেও আল্লাহর নবীর এই কষ্টের মাধ্যমে নবীকে উম্মতের আরো বেশি দরদি করা হয়েছে। রহমতের নবী তখন বললেন আজরাইল, আমার মৌতের সময় যদি এই কষ্ট হয় তো আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হবে, আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হবে। আজরাইল তখন বলছিলেন আপনার উম্মত যারা নামাজি হবে, আপনার উম্মত যারা নেককার হবে, আমি তাদের রূহ এমনভাবে কবজ করব যেন মায়ের কোলে সন্তান দুধ পান করে করে ঘুমিয়ে গেলে মায়ের স্তনের বোটা সন্তানের মুখ থেকে বের করে নিলে সন্তান টের পায় না, আমিও তাদের রূহ এমনভাবে কবজ করব তারাও ঘুমিয়ে পড়বে, কেউ টের পাবে না। তাহলে আসেন হাদিস শরীফ, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামুতুনা কামা তাহইয়াউন, দুনিয়ার জীবন যাপন তোমার যেমন হবে মওতটা কিন্তু তোমার তেমন হবে।
তাহলে আমল যেমন হবে, ঈমান আর নেক আমল যদি থাকে তাহলে অবশ্যই মৌত সুন্দর হবে, মৌত সুন্দর হবে। আবার ওয়াতহশারুনা কামা তামুতুন, মৌতের অবস্থা যেমন হবে হাসর তোমার তেমন হবে। আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা 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 অবশ্যই অবশ্যই ঈমানের সাথে ওই সম্মানজনক মৌত মরতে চাই, সম্মানজনক মৌত চাই। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম সব সময় বলে থাকেন, ওলামায়ে কেরাম এই কথা বলে থাকেন, আল্লাহ যেন আমাদেরকে দোয়া, আপনাদেরকে আমাদেরকে সবাইকে শেখায় আমাদের খাতেমা বিল খায়ের যেন হয়, খাতেমা বিল খায়ের যেন হয়। মানে কি, ঈমানের সাথে যেন মওত হয়। আমরা তো ঈমানের সাথে মরতে চাই, আর ঈমানের সাথে মরতে পারবো কিনা এটা নিয়েই আমাদের ভয় থাকে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। হে আল্লাহর বান্দা, সামনের ঘাটিগুলোর বিষয়ে তোমার কোনো ভয় নাই, ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমার রেখে যাওয়া আলী আওলাদের জন্য, তাদের তোমার বংশধরদের জন্য কোনো চিন্তা করিও না। রব্বুল আলামিন অবশ্যই তাদের জিম্মাদার হবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দাকে জান্নাতের নমুনা দেখানো হবে, দেখায়া বলা হবে, ও আল্লাহর বান্দা, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছিল, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমার ভাইরা, মুমিন জান্নাতের দৃশ্যটা দেখবে, জান্নাতের দৃশ্যটা দেখবে, তখন তার রূহটা বের হওয়ার জন্য ছটফট করবে, কখন যাবে, কখন যাবে, কখন যাবে, কখন